আজ আমি তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে গিফট। হ্যাঁ, যে সে গিফট নয়, এটা হচ্ছে আমার কাছে অনেকটাই স্পেশাল গিফট। এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। হ্যাঁ জানি, সকলেরই হাজব্যান্ড দেয় গিফট, কিন্তু এটা আমার কাছে কেন স্পেশাল আমি সেটা বলছি তোমাদের। এটা একটা ছোট্ট গল্প আছে। আসলে আমি কিছুদিন আগে ইস্কন মন্দিরে গিয়েছিলাম বেড়াতে, আমার পাপাকে নিয়ে আমরা তিনজনে বেরিয়েছিলাম। সেখানে না আমার এই পিকচারটা খুব খুব পছন্দ হয়েছিল। তো আমি সেখানে দাম জিজ্ঞাসা করেছিলাম, অনেকটা দামি বলতে না, আমি তখন কি করলাম, ওটা নিলাম না। আমার হাজব্যান্ড মনে রেখেছিল যে আমার ওটা খুব পছন্দের ছিল, তাই ও আমাকে আমাদের বিবাহবার্ষিকীতে আমাকে এই গিফটটা করেছে। সত্যি কথা বলতে এই গিফটটা খুব খুব সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে। আমি অনেকটাই হ্যাপি হয়েছি যে ও আমার পছন্দটা মনে রেখেছে। আমি কিছু টাকার জন্য হয়তো নিতে পারছিলাম না তখন সেই মুহূর্তে, তো ওটা মনে রেখেছে, সেটা আমাকে গিফট করেছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে এই গিফটটা। মানে মা যশোদার কোলে গোপাল বসে আছে। পিকচারটা যদি তোমরা সামনে থেকে দেখতে তোমাদের আরও ভালো লাগতো। আর এই গিফটটা আমাকে কখন দিয়েছে জানো? রাত 12টার পর দিয়েছে। ও বাড়িতে ছিল না, ও ডিউটিতে ছিল। আমাকে ফোন করে বলছে উঠে দেখো, ওপাশের রুমে গিয়ে তুমি দেখো তোমার গিফট আছে। আমি ভাবছি আমার সাথে মজা করছে, কিন্তু সত্যি সত্যি আমার জন্য ও গিফটটা রেখেছিল। আমি দেখে বলছি এটা হয়তো কোনো ফটো ফ্রেম ও নিয়ে আসবে। তারপরে যখন আমি এটা ওপেন করি, এই পিকচারটা দেখি, আমার তো জাস্ট আমি স্পিচলেস হয়ে গেছি। মানে আমি ভাবতেই পারিনি যে ও এইটা আমাকে গিফট করবে। ও যে মনে রেখেছে এটাই আমার কাছে অনেক। আর এই যে ছোট আয়নাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই গিফটটার সাথে অ্যাটাচ ছিল। আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখলাম ভেতরে আরও একটা কিছু আছে। দেখলাম এই আয়নাটা, যাই হোক আমার কাজে লেগে যাবে। তোমরা হয়তো এটাও ভাবছো যে আমি ওকে কি গিফট দিয়েছি। সত্যি কথা বলতে এবারে ওকে কিছুই দেওয়া হয়নি, সেটা হয়তো আমার ফল্ট। আমি প্রতিটা স্পেশাল ডেতেই ওকে সারপ্রাইজ করার চেষ্টা করি, কিন্তু এবারে হয়ে উঠলো না। আমি চেষ্টা করব আমাদের 4th অ্যানিভার্সারিটা খুব ভালোভাবে কাটুক এবং আমরা সেলিব্রেট করতে পারি সকলকে নিয়ে। তো টাটা।